হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই জানেন গত রবিবার আমরা একটি মুসলমানি দাওয়াতে ছিলাম। তো সেম দিনে আমার বড় ফুপ্পি আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন সহপরিবারে, যেহেতু ভাবির 7 মাস পূর্ণ হয়েছে। তো সেই হিসেবে বেবি শাওয়ারের একটি আয়োজন করেছিল। ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারদেরকে ইনভাইট করা হয়েছিল, বাট আমাদের যাওয়া পসিবল ছিল না, যেহেতু আমাদের এর আগেই দাওয়াতটা প্রোগ্রাম করা ছিল মুসলমানের। তো এই কারণে আমরা চেয়েছিলাম ভাবিকে, ফুপ্পিকে সবাইকে আমাদের বাসায় এনে আলাদাভাবে একটি ছোটোখাটো ঘরোয়াভাবে বেবি শাওয়ারের আয়োজন করব। বাট যেহেতু ফুপ্পি অসুস্থ ছিল তাই আসতে পারেননি। তো আব্বু ওদিকে চলে গেল আলবানিয়াতে। তো আমাদেরকে বলে গেলেন আমরা যেন, ফুপ্পি যেহেতু 22 তারিখ দেশে চলে গিয়েছে, তো আমরা যেন যেভাবেই হোক ফুপ্পিকে দেখতে যাই। তো যাওয়ার সময় সব কিছু নিয়ে যাচ্ছি, যা যা আমরা অর্ডার করে এনে রেখেছিলাম। তো এইখানে আমি একটি ডালা এনেছি, তারপর ভাইয়ের জন্য পাঞ্জাবি, ভাবির জন্য টুকিটাকি কিছু শাড়ির সাথে ম্যাচিং করা অর্নামেন্টস অর্ডার করেছিলাম। তো এই শাড়িটা আমার ফেসবুক পেজ থেকে নেয়া, রোজি ফ্যাশন থেকে। তো অবশ্যই আপনারা ফেসবুকে গিয়ে ভিজিট করে দেখবেন। তো ওইদিকে আমি দেখলাম যে ডালা সাজানোর সময় ডালাটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে আমি সাজাবো। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমি কোনো না কোনো ওয়ে বের করে নিয়েছি কিভাবে সাজাবো। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ডালাকে সাজানোর জন্য আমি দুটো মেহেদিও আনিয়ে রেখেছি, তার উপর আবার একটি হাতের ফ্লাওয়ার অর্নামেন্টসও অর্ডার করেছি, বাট সেটা আমি তখন সাজাতে ভুলে গিয়েছিলাম। তো পরবর্তীতে আমি যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যাই। দেন ভাবির বাসায় গিয়ে ওইখানে আমি আবার নতুন করে ডালার মধ্যে সাজিয়ে দেই ফুলটা। তো ফাইনালি অনেক চেষ্টার পর আমার ডালা রেডি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই জায়গাটা আমার খুব ইচ্ছে করছিল একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিংবা অরিজিনাল ফ্লাওয়ার দিতে, বাট যেহেতু আমার বাসায় ফ্লাওয়ার ছিল না ওই মুহূর্তে আমার হাতে, তাই দিতে পারি না। তবে যেমনই হোক আমার মনে হয় খারাপ হয়নি যেটাই হয়েছে। তো আমার ডালা সাজানো শেষ, এখন আমি রেডি হতে চলে যাব। অ্যান্ড আজকে আমি পরবো হচ্ছে আমার ওই দিন শেন থেকে আনা সেই ড্রেসটা। তো এটার সাথে কোন হিজাবটা পরবো ওইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। তো অবশেষে আমি এই ব্রাউন কালারেরটা চুজ করলাম। এটা অ্যাকচুয়ালি কফি কালার, বাট এখানে কেন যেন একটু লাইট কালার মনে হচ্ছে। তারপর আমি কনফিউজ ছিলাম যে আমি কোন চুড়িটা পরবো। অ্যান্ড এই গোল্ডের চুড়িগুলো তো আমার অলওয়েজ ফেভারিট। তো এটা আমি এক হাতে পরবো, আর আরেক হাতে এই ব্রেসলেটটা আমার হাজবেন্ড দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিল। তারপর আমরা সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাব। আর ওইদিকে আমার মেয়ে নিজে নিজে এই ক্যাপটা লাগিয়ে নিয়েছে, অ্যান্ড হাতে বাকেট ছিল। তো সে ভেবেছিল আমরা আবার সমুদ্র পাড়ে যাচ্ছিলাম, আর ওইদিকে আমার আম্মুর সাথে ঝগড়া করছিল যে সে তার বাকেটটা রেখে যাবে না। তো এই তো আমাদের গাড়িও চলে এসেছে, এখন আমরা রওনা দিব। যতবারই আমরা মিলান যাই আমার কাছে কেন যেন অনেকটা ঢাকার মতো মনে হয়। ওখানকার হাইফাই বিল্ডিংগুলো, তারপরে অনেক উঁচু উঁচু দালান এবং ঝলমলে শহর আমার কাছে খুবই ভালো লাগে, একদম নিজের দেশের মতো মনে হয়। আর ওখানে অনেক প্রচুর পরিমাণে বাঙালি থাকে। তো ওখানে গেলে কখনো মনে হয় না যে আমরা বিদেশে আছি, অ্যাকচুয়ালি একদম আমার কাছে ঢাকাই মনে হয়। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমরা ভাইয়ার বাসার কাছাকাছি চলে এসেছি, ফুপির বাসার। যেহেতু রিসেন্টলি গত 2 সপ্তাহ আগে ভাইয়া বাসা চেঞ্জ করেছেন, তাই আমরা ভেবেছি আজকে ভাবিকে সারপ্রাইজ দিব। বাট এখানে এসে আমরা নিজেরাই সারপ্রাইজ ছিলাম। ইন্টারকমে ওনাদের নাম লেখা ছিল না, যেহেতু ওনারা নিউ কামার। তো
তো ওইখানে আমরা একজন নেইবারের সাহায্যে আমরা ভিতরে ঢুকি, বাট আমরা বুঝতে পারছিলাম না যে কোন বিল্ডিংটাতে ওনারা থাকেন। তো পরে আর সারপ্রাইজটা নষ্ট করতে হলো, ভাইয়াকে কল দিয়ে জেনে নিতে হলো যে ওনারা কোথায় থাকে। তো এই তো ভাইয়া আমাদেরকে বলে দিয়েছেন। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। ওইদিকে তো সবাই আমাদেরকে দেখে অনেক হ্যাপি, ভাইয়া, ভাবি, ফুপু, তারপর আমার ভাইয়ের ছেলে আহনাফ, তো সবাই অনেক হ্যাপি। তো ওদেরকে দেখে অনেকদিন পরে দেখে অনেক ভালো লাগছিল আমার কাছে। অ্যান্ড ভাইয়ার নতুন বাসাটাও আমার কাছে খুব ভালো লেগেছে, যদি একটু এখনও অগোছালো যেহেতু মাত্র শিফট হলো। তারপর আবার ভাবি অসুস্থ, ওইদিকে আবার ভাবির একটি ছোট্ট বাচ্চাও আছে। তো সারাদিন বিদেশে যারা থাকেন তারা অবশ্যই এটা বুঝেন, অসুস্থ শরীর নিয়ে একটা বাচ্চাকে নিয়ে সারাদিন একা ঘরের কাজ সামলানো সহজ কথা নয়। তার উপর আবার ফুপ্পিও অসুস্থ ছিল, তো ভাবি ফুপ্পিরও দেখাশোনা করতে হয়েছে। তো সব মিলে এখন একটু মেসি মনে হতে পারে, তো কেউ কিছু মনে করবে না, বাট বাসাটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। বাসার চারপাশের এনভায়রনমেন্ট তো আমার মনে হয়েছে ওনাদের গত বাসাটার থেকে এই বাসাটা অনেক অনেক বেটার, যেহেতু ওনাদের একটি বাচ্চা আছে, একটা খোলামেলা বাসা অবশ্য ওনাদের প্রয়োজন ছিল। তো এই বাসাটা একদম পারফেক্ট একটা বাচ্চা এবং ছোটোখাটো ফ্যামিলির জন্য অনেক বড়। তারপর ওইদিকে আমি একটি ফুল মিরর পেয়েছি অ্যান্ড আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি, এখানে এসে বারবার ভিডিও করছিলাম। তারপর আমি একটু হেঁটে হেঁটে বাসাটার ভিডিও করছিলাম। এটা হচ্ছে ভাই অ্যান্ড ভাবির রুম, অ্যান্ড এইখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার কাছে লেগেছে, এই রুমের ভিতরে একটি ক্যাবিনেট রুম ছিল। এই ক্যাবিনেট রুমটার জন্য আমার খুবই ভালো লেগেছে। এই আলাদা করে ক্যাবিনেট রুমটা থাকার কারণে রুমটা অনেক বেশি স্পেশিয়াস মনে হয়েছে, একদম খোলামেলা জায়গা ছিল। তো ওইদিকে ডাইনিং রুমে দেখে গিয়ে তো আমরা একদম শকড হয়ে গিয়েছি, একদম তুমুল কাণ্ড। ভাবি এত অল্প সময়ের মধ্যে এত এত খাবারের আয়োজন করেছে, আসলে এটা আমরা এক্সপেক্ট করিনি। অ্যান্ড প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল, অনেক কষ্ট করে ভাবি রান্না করেছে, ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ। তো যেহেতু পরদিন ফুপ্পি বাংলাদেশে চলে যাবে, তাই ফুপ্পির লাগেজগুলো একদম গোছানো হয়ে গিয়েছে। আর ওইদিকে আমি আবারও মিররের সামনে এসে বারবার ভিডিও করছিলাম, কেন যেন একটু ঢং করছিলাম। তো তারপরেই তো আমার ভাইয়ের ছেলের দুষ্টমি শুরু, সে ননস্টপ সবাইকে মারধর করছিল, অনেক দুষ্ট হয়েছে দুষ্ট বাবু। তো ওখানে আমার ভাই তার সাথে একটু দুষ্টামি করছিল। তো এরপর যেহেতু আগে পুরুষরা খেয়েছিল, তো এখন আমাদের খাওয়ার পালা, এখন আমরা সব কিছু খেয়ে নিব। অ্যান্ড ট্রাস্ট মি, প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল। মাশাল্লাহ ভাবি খুব ভালো রান্না করতে পারে। ওইদিকে আবার খাওয়া দাওয়া শেষে আমাদেরকে ফ্রুটস দিয়েছিলেন। এরপর যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তো বারবার ভাইয়া অ্যান্ড ভাবিকে ইনসিস্ট করছিলাম যে আমি এই কাপড়গুলো এনেছি, ওনারা যেন ট্রাই করে দেখেন। অ্যান্ড খুবই ব্যাড লাগছিল যে ভাইয়ার পাঞ্জাবিটা পরনে হয়নি, ওনার ছোট হয়েছিল। ওইদিকে ভাবিকে তো মাশাল্লাহ একদম লালপরি মনে হচ্ছিল, লাল টুকটুকে বউয়ের মতো লাগছিল। তো এখানে আমার মেয়ে তার বাবাকে কল দিয়ে বারবার নালিশ দিচ্ছিল, তার ভাই এই করছে ওই করছে। তো এখন এই তো আমাদের যাওয়ার পালা এসেছে, তো এখন আমরা চলে যাচ্ছি। তো যাওয়ার পথে কথা ছিল আমার মামার সাথে দেখা করে যাব, বাট যেহেতু অলরেডি 12টা বেজে গিয়েছিল, তো অনেক রাত হয়ে যাবে, আর মামার বাসায় এখান থেকে অনেক দূরে ছিল, তাই আমাদের আর যাওয়া হলো না। তো যেতে যেতে আমি আবারও মিলান শহরটা দেখে দেখে যাচ্ছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম দেখে, অনেকটা আমাদের গুলশান এরিয়ার মতো মনে হচ্ছিল ঢাকায়। তো খুবই ভালো লাগে আমার কাছে যতবারই মিলান যাই। তো নেক্সট টাইম যখনই মামার বাসায় যাব, তখন অবশ্যই আপনাদের সাথে মিলান শহরটা শেয়ার করব, দেখাবো আপনাদেরকে ঘুরে ইনশাল্লাহ। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।